একই নামের অন্য কাউকে পেমেন্ট করতে গিয়ে এক ক্যাব চালককে ভুলবশত 10,000 টাকা পাঠিয়ে ফেলেছিলেন এক যাত্রী। ভেবেছিলেন এই টাকাটা আর কোনোভাবেই তিনি ফেরত পাবেন না, কিন্তু সততা যে আজও বিকিয়ে যায়নি। আর তাই গভীর রাতে যাত্রীর বাড়ি খুঁজে সেই 10,000 টাকা ফেরত দিয়ে গেলেন স্বয়ং ক্যাব চালক। সম্প্রতি ভুবনেশ্বরের দেবাশিস ত্রিপাঠী তার এক্স হ্যান্ডেলে লিখে এই বিষয়টা জানিয়েছেন। দেবাশিস ত্রিপাঠী একজন ইঞ্জিনিয়ার। তার পোস্ট সূত্রে জানা যায় একটি ব্যবসা সংক্রান্ত কারণে তিনি এক ব্যক্তির নাম্বারে টাকা পাঠাতে গেছিলেন। দেবাশিসের ফোনে কোনোভাবে ওই ক্যাব চালকের নাম্বারও সেভড ছিল, কারণ তার আগেই তিনি ক্যাব চালককে পেমেন্ট করেছিলেন। আর দুজনের নামও এক হওয়ায় দেবাশিস ত্রিপাঠী ক্যাব চালককেই 10,000 টাকা ভুল করে পাঠিয়ে ফেলেন। এরপর অবশ্যই ক্যাব চালককে বহুবার ফোন করেন দেবাশিস, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। তারপরেই রাত 9:30 নাগাদ দেবাশিস ত্রিপাঠীর ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী তাকে ফোন করে জানান শ্রীকান্ত নামের এক ব্যক্তি এসেছেন, তিনি দেবাশিসের সঙ্গে দেখা করতে চান। নিরাপত্তারক্ষীর মুখ থেকে এই কথা শুনে রীতিমতো হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা হয় দেবাশিসের। এরপর অবশ্য শ্রীকান্ত নামের ওই ক্যাব চালক এসে সম্পূর্ণ টাকাটা দেবাশিসের হাতে তুলে দিয়ে যান। যদিও দেবাশিস ভাবতেও পারেননি এত রাতে তার ঠিকানা ঠিক খুঁজে এসে এইভাবে তাকে এতগুলো টাকা ফেরত দিয়ে যাবেন শ্রীকান্ত। তাই কৃতজ্ঞতা স্বরূপ শ্রীকান্তকে পুরস্কারও দিতে চেয়েছিলেন দেবাশিস, কিন্তু শ্রীকান্ত সেসব কিছুই নেননি। উল্টে হাসি মুখে ফিরে আসেন। আসলে সৎ মানুষের মুখে সবসময় একটা আলাদা আলো থাকে, যে আলো শুধুমাত্র মুখে নয়, তার ব্যবহারে, কথাবার্তায় আর মানসিকতার মধ্যেও ছড়িয়ে পড়ে। সেই সততার আলোই অজান্তে আশপাশের মানুষদেরও ভালো হতে শেখায়। আপনার জীবনে কখনো এমন সৎ মানুষের সঙ্গে পরিচয় হলে সেই গল্প অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন।